নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে পটলের একটি নিরামিষ রান্না শেয়ার করব। আমি আজকে পটল সর্ষে বাটা আর টমেটো বাটা দিয়ে রান্না করেছি, তো ভীষণই ভালো হয়েছিল খেতে। আপনারাও এভাবে ট্রাই করবেন, ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে এভাবে পটলের একটি রেসিপি রান্না করে খেলে। আমি এখানে পটল ছুলে তারপর মাঝখান থেকে টুকরো করে নিয়েছি, যেহেতু পটলগুলো একটু বড় ছিল। আর এখানে আমি 3টে পাকা লঙ্কা আর সর্ষে বাটা করে নিয়েছি একসাথে। আর এখানে আমি একটা টমেটো বেটে নিয়েছি। তো এবার আমি পটলের মধ্যে নুন আর হলুদ দিয়ে পটলগুলো একটু মেখে নিলাম। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এবার আমি পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোকে একটু আমি হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। বেশি ভাজলে কিন্তু খেতে ভালো হবে না, একটু হালকা করে আমি ভেজে নেব। পটলের একটা সাইড ভাজা হয়ে গেলে আমি উল্টো সাইডটা ভেজে নিচ্ছি। তো আমি হালকা হালকা করে পটলগুলোকে একটু ভেজে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে আমি দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে। আর এরপর দিয়ে দিলাম আমি একটা টমেটো বেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে আমি একটু তেল আর কালো জিরের সাথে একটু মশলাটা কষিয়ে নেব। এরপর আমি নুন আর হলুদ দিয়ে একটু জল দিয়ে আমি এবার দিয়ে দিলাম, আর মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম আমি 2টো কাঁচা লঙ্কা। তো টমেটোটা এভাবে ভাজার জন্য টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর আমি সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু আদা বাটাও অ্যাড করেছিলাম। দিয়ে দিলাম সামান্য চিনি। আর এরপর আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে একটু মশলার সাথে ভালো করে একটু রান্নাটি করে নেব। একদমই গামাখা একটি রান্নাটি হবে। তো আমার রেডি হয়ে গেল পটলের একটি দুর্দান্ত রেসিপি, খেতে ভীষণই ভালো হয়েছিল। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।